রেশন মন্ডল দুর্নীতির তদন্ত, শাহজাহানের বাড়িতে ইডির হানা, শাহজাহানের পালিয়ে যাওয়া, শাহজাহান লুকুলে সাহস জুগিয়ে দিনের পর দিন ধরে চলা অত্যাচারের কথা প্রকাশ্যে আনা সন্দেশখালীর নির্যাতিতাদের। এই ঘটনাক্রম তো নিজের চোখেই দেখেছে রাজ্যবাসী। পিঠে বানানো রচ্ছিলায় পার্টি অফিসে ডেকে এনে কিভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হতো, কিভাবে থানায় অভিযোগ জানাতে গেলেও পাঠিয়ে দেওয়া হতো শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরকারদের কাছে, সবটাই শুনেছে। শুনে বিস্মিত হচ্ছে রাজ্যবাসী। তবে হঠাৎ সন্দেশখালীর এই প্রকাশিত সত্যটা ঘুরিয়ে দিতে চাইল তৃণমূল। ভাইরাল এক ভিডিও পোস্ট করা হলো তৃণমূলের তরফে, যেখানে স্থানীয় এক বিজেপি নেতা গঙ্গাধর কয়াল দাবি করেন সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ সবই সাজানো। সম্পূর্ণ ভিডিওটি স্টিং অপারেশনের আকারে সামনে আনে তৃণমূল, যদিও ভিডিও সত্যতা সিএন যাচাই করেনি। এদিকে প্রথম থেকে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলে আসা মুখ্যমন্ত্রী ভিডিও প্রকাশ্যে আসার পর বললেন, ভোটে জিততে টাকার বিনিময়ে বাংলার মা বোনদের সম্মান বিক্রি করা হয়েছে। আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না, বেশি বার বেরোনো ঝড়ে পড়ে যাবে, আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না। এখানে মাননীয়ার দিকে যদিও অনেক প্রশ্ন ছুড়ে দেয় ওয়াকিবহাল মহল। ওই নেতাকে টাকার লোভ দেখানো হয়নি, কেউ গ্যারান্টি দিতে পারবে কি? ওই নেতার পরিবারের ওপর ছুরি বসিয়ে তাকে এগুলো বলতে বাধ্য করা হয়নি, এমনটাও কি কেউ গ্যারান্টি দিতে পারবে? প্রশ্নগুলো তুলেছিল ওয়াকিবহাল মহল। এদিকে বিজেপি জানে সন্দেশখালীর একটি অভিযোগ তাদের সাজানো নয়, তাই ভিডিও ভাইরালের পরেও নির্বাচনে বিজেপির অন্যতম হাতিয়ার সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত নষ্টের বিরোধিতা। সোমবার বঙ্গ থেকে অমিত শাহর হুঙ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর কোনো অপরাধীকে যদি পাতালেও লুকিয়ে রাখেন, সেখান থেকে বের করে তাদের শাস্তি দেওয়া হবে। मुझे बताओ, ये शाहजहां है, इसको जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? ममता दीदी, आपको शर्म आनी चाहिए। परंतु मैं आज बता देता हूं, संदेशखाली में जिसने अत्याचार किया है वो पाताल में भी छुप जाए, ममता दीदी उसको पाताल में भी छुपा दे, हम ढूंढकर जेल की सलाखों के पीछे डालेंगे। ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরোধিতায় শোনা গেল অধীর চৌধুরীর গলায়। দিদি নিজে গিয়ে দেখুন না, তাদের সঙ্গে মেলামেশা করে আলোচনা করে যে সমস্ত মহিলারা আজকে তারা তাদের অত্যাচারের কাহিনী বর্ণনা করছে, দিদি তাদের সঙ্গে আলোচনা করে দেখা দরকার। তাহলে তো বুঝতে হবে যে স্টিং অপারেশন কি অপারেশন। তারা মিথ্যা কথা বলছে, সত্যি কথা বলছে, দিদি গিয়ে কথা বলে জানো। সুকান্ত সাফ জানালেন, একজনের অভিযোগকে বিশ্বাস নয়, 600 থেকে 700 মহিলার এফিডেভিটের দিকে তাকালেই সবটা স্পষ্ট হয়। নাকি আমাদের একজন মন্ডল সভাপতি কিছু বলছেন, ভিডিও অরিজিনাল ফেক, পরবর্তীকালে শব্দ বসানো হয়েছে কি না এখনো তদন্ত হয়নি। আপনারা যখন প্রচার করছেন তখন লিখে দিচ্ছেন যে এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, তাই তো? একদিকে এই যেটা তৃণমূল কংগ্রেসের দাবি, অন্যদিকে এখনো পর্যন্ত আমার কাছে যেটা খবর যে 600 থেকে 700 জন তারা এফিডেভিট করে সিবিআই এর কাছে বলেছে, কেউ কেউ কোর্টে এফিডেভিট করেছে যে হ্যাঁ আমার সাথে এই ঘটনা ঘটেছে। সত্যি তো মাননীয়া, এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখার আগেই মঞ্চে দাঁড়িয়ে আপনি বলে দিলেন সন্দেশখালীর সব অভিযোগ মিথ্যে, যেমনটা রাজ্যপালের ক্ষেত্রে করছেন। ঘটনার সত্যতা যাচাই না করে রাজ্যপালকে শ্লীলতাহানির অভিযোগে দাগিয়ে দিলেন। কেনই দ্বিচারিতা মাননীয়া? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মা বোনেদের কান্না, নির্যাতনের যন্ত্রণা কোনো গুরুত্বই রাখে না। যিনি নিজেকে মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী বলে দাবি করেন, তার কাছে মায়েদের কান্নার চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে? মুখ্যমন্ত্রীর প্রতি প্রশ্নগুলোই তুলছে ওয়াকিবহাল মহল, আর সময় মুচকি হেসে বলছে আমি আছি অবশেষে সব অন্যায় সত্য উদ্ঘাটন করার জন্য। ক্যালকাটা নিউজ।